রাশিয়ার মাটিতে হঠাৎ করে নামল যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বিমান, আর এই ঘটনাকে ঘিরেই এখন আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। মার্কিন বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার বিমানটি গতকাল রাশিয়ার বিমানবন্দরে অবতরণ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে যখন ইউক্রেন যুদ্ধকে ঘিরে সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর, তখন কেন একটি মার্কিন সামরিক বিমান সরাসরি মস্কোয় গেল? আরও চমকপ্রদ তথ্য সামনে আসতে পারে। একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিমানে ছিলেন যুক্তরাষ্ট্রের CIA পরিচালক জন র্যাডক্লিফ। তিনি রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য মস্কো সফর করেছে বলে সূত্রের দাবি। এই সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 2021 সালের পর এটি রাশিয়ার কোনো মার্কিন গোয়েন্দা প্রধানের প্রথম পরিচিত সফর বলে জানা যাচ্ছে। তবে বৈঠকে কার সঙ্গে কি আলোচনা হয়েছে কিংবা আলোচনার মূল বিষয় কি ছিল, এখনও তা প্রকাশ পায়নি। এমনকি ক্রেমলিনও বিমানটির আগমন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নেই বলে জানিয়েছে। এর মধ্যে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তাহলে কি ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে, নাকি দুই দেশের জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোপন যোগাযোগ চলছে? তাই আপাতত নিশ্চিত তথ্য হলো, বিরল একটি ঘটনায় মার্কিন সামরিক বিমান মস্কোয় অবতরণ করছে এবং সেই বিমানে ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তা। এখন সবার নজর মস্কোর এই গোপন সফর থেকে শেষ পর্যন্ত কি বার্তা সামনে আসে। তবে এই ঘটনাটি আরেকটি গুরুত্বপূর্ণ দিক, রাশিয়ায় মার্কিন সামরিক বিমানের সরাসরি অবতরণ এখন অত্যন্ত বিরল ঘটনা। ফ্লাড ট্যাঙ্কিং তথ্য অনুযায়ী বিমানটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যাক্রুজ থেকে যাত্রা শুরু করে প্রথমে লাটভিয়ার রিগার যায়, এরপর সেখান থেকে মস্কোতে পৌঁছায়।